বাংলাদেশের আনাচি কানাচি এখন মাদ্রাসা গজিয়ে উঠতেছে। কারণ এই মাদ্রাসা হচ্ছে এই বলৎকারের একটি কারখানা হচ্ছে। আপনারা কোথাও শুনেছেন কোনো স্কুল কলেজে বলৎকার হয়? এগুলো মাদ্রাসায় হয়। কারণ এই বলৎকারটা আসছে হলো পাকিস্তান থেকে। পাকিস্তানিরা এই পুরুষে পুরুষে জিনা করে, এটা পাকিস্তানে আছে। আর সেইটে এখন এই মুহূর্তে দেশে পাকিস্তানপন্থী লোকের বসবাস, পাকিস্তানপন্থী লোক এই মুহূর্তে দেশে খুব তারা হর হামেশায় এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। এবং ধর্মীয় যে উগ্রপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তারা নারী দর্শন করতেছে, আর যারা মাদ্রাসার শিক্ষক আছে তারা বাচ্চাগো বলৎকার করতেছে। কারণ তারা পাকিস্তানের সেই রেওয়াজ টিকিয়ে রাখতেছে। কারণ আমি এটা ভালো করে জানি আলারা এই বলৎকার করে, তাদের মূল কার্যকলাপ হচ্ছে এই বলৎকার করা। আর সেইটে বাংলাদেশে এখন চালু হয়ে গেছে অলরেডি। কারণ কি, এই যারা করতেছে এরা স্বপ্নে পাকিস্তানকে দেখে রাত্রে বসে, আর দিনে মানে সেই স্বপ্নকে পূরণ করে বলৎকার করে। কারণ এরা হলো পাকিস্তানপন্থী, এরা পাকিস্তানের এজেন্ট। এরা মনে প্রাণে পাকিস্তানকে পছন্দ করে, বাংলাদেশকে পছন্দ করে না। বাংলাদেশের স্বাধীনতাকে এরা পছন্দ করে না। বাংলাদেশের স্বাধীনতাকে এরা মুছে ফেলতে চায়। সেই জন্য এরা ক্ষমতা হাতে পেয়ে এখন শিশু নারীগো নিয়ে তারা লালসা করে তাদেরকে আদর যত্ন করে চুম্বন দিয়ে বেড়াচ্ছে, আর ধরা খাচ্ছে। ধরা খাওয়ার পরে করছে বিবাহ করেছি। এবং বাংলাদেশের আইনিকলি 18 বছর না হলেই বিবাহ হবে না। এবং ধরা পড়লি বউ, আর ধরা না পড়লি কোনো কিছু না। এবং আপনারা এখন এই মুহূর্তে নিরাপত্তায় দর্শন করতেছেন, নিরাপত্তায় বলৎকার করতেছেন। এইটা আর কতদিন করবেন? বেশি দিন করতে পারবেন না। কারণ স্বাধীনতা পক্ষের যারা আছে তারা ঘুরে দাঁড়াবে একদিন, সেদিন আপনাকে সেটা ভাঙিয়ে দেবে এই বদমাইশগুলো। বুঝতে পেরেছেন?